What's up? This is Vaishab. Vaishab is shaking. ভাই সাহেবের ভালো নাম হচ্ছে সামিউল হক ভুইয়া। ভাই সাহেব বলে এমন মানুষদেরকে সম্বোধন করা হয় যাদের সাথে সবকিছু শেয়ার করা যায়। আবার আমার হাইয়েস্ট মেবি 4 লাখের মতো, 4 লাখ প্লাস এরকম ছিল। আমার কিছু চিন্তা ভাবনা আছে, এইগুলো আমি শেয়ার করতে চাই মানুষের সাথে। আসসালামু আলাইকুম। কথাবার্তা কইতাম চাই না, এরপরও কিছু কইতে হয়, কারণ কিছু কথা না কইলে নয়। ভাই সাহেবের ভালো নাম হচ্ছে সামিউল হক ভুইয়া। আমার বেড়ে ওঠা হচ্ছে নেত্রকোনায়, ওখানে বড় হয়েছি। আমার বাবার বদলির চাকরি ছিল, আমার বাবা ব্যাংকার, যে কারণে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন সময়ে থাকতে হয়েছে। তো আমার শৈশব একেবারেই অর্গানিক, যেটাকে বলে অজপাড়াগা যেটাকে বলে, আমি সেখানে বড় হয়েছি। নগরে প্রবেশ করি আমি ইন্টারমিডিয়েটে। আমি ছিলাম হচ্ছে ময়মনসিংহ শহরে, ময়মনসিংহ ক্যান্ট পাবলিকে পড়ি। এবং আমি আগে থেকেই ভাবতাম যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো, মানে জাহাঙ্গীরনগরেই পড়বো এবং ড্রামাটিক্সেই পড়বো। আমার পড়াশোনা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। সাংস্কৃতিক বা কালচারাল পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে আমার শুরুটা হচ্ছে গান দিয়ে। ঘরের কোনায় বাতি জ্বলে যখন আমরা ক্লাস 1 বা 2 পড়ি, সামহাও স্যাররা জানতেন যে আমি গান গাইতে পারি। আমার কিন্তু গানের কোনো তালিম নাই। তো একটা ক্লাস মনে হচ্ছে যে একটু বোরিং হয়ে যেতেছে, স্যার বলে এই সামনে আসে সামিউল, তুমি একটা গান শোনাও সবাইকে। আমি এখান থেকে আস্তে আস্তে শুরু হওয়ার পর আমি আস্তে আস্তে অভিনয়ে যাই, একক অভিনয়, এই জিনিসগুলো শুরু হয়। এলাকায় যেটা হয়তো শীতকালে যাত্রা হইতো, তো এই যাত্রায়ও আমি অভিনয় করছি। আমি যখন ময়মনসিংহ চলে আসি 13 সালে, ক্যান্ট পাবলিক কলেজে যখন ভর্তি হই, সেখানে ছায়ানট সাহিত্য সাংস্কৃতিক দল বলে একটা সংগঠন আছে, ওই দলের সাথে আমি সংযুক্ত হই। সেখান থেকে মেইন স্ট্রিম থিয়েটার যেটাকে বলে, আমি সেখান থেকে কাজ শুরু করি। এরপর বঙ্গলোকের সাথে জড়িত হই এবং বঙ্গলোকের সাথে আমি পালা গান করি যেটাকে বলে। তো পালা গানের এখন পর্যন্ত শতাধিক শো আমি করছি সারা বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায়। এই জিনিসগুলো আমাকে আসলে অভিনয়ের প্রতি একটা প্রেরণার জায়গা তৈরি করে দিচ্ছে। তারপর সেখান থেকে তো জাহাঙ্গীরনগর আসার পর তো আর ভাবতে হয় না যে আমি অভিনয়টা কিভাবে করবো। আমার প্রত্যেক মাসে মোটামুটি 1-2টা শো থাকে। আমার একটা টিম ছিল, হাউকাউ লাইভ বলে আমরা একটা কাজ করতাম। সেখানে হচ্ছে 3 জন আর যে অডিও লাইভ করতাম। আমরা কল করার সুযোগ দিব মানুষদেরকে, তারপর কমেন্টস পড়বো মানুষজন আসলে কি জানতে চায়। তারপর দেখলাম যে মানুষজন কল করতেছে এবং কিছু আননোন জায়গা থেকে ফোন আসতেছে এবং বলতেছে হ্যাঁ এটা ভালো লাগতেছে, এটা সেটা, এবং নানান প্রশ্ন করতেছে। তারপর 20 সালের মাঝামাঝি সময় সজীব নামে আমার একটা ছোট ভাই আছে, ও স্কুলের ছোট ভাই, ও আমারে বলতেছে ভাই চলো তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। আমার মনে হয় লকডাউনে তখন বসা সবাই, আমরা যদি কিছু ভিডিও মেক করি, আমার মনে হয় মানুষজন এটা পছন্দ করবে। তা আমি আর সজীব মোটামুটি আমরা এই জার্নিটা শুরু করি আর কি, ভাই সাহেবের জার্নিটা। আমার কিছু থিঙ্কিং আছে, আমার কিছু চিন্তা ভাবনা আছে, এইগুলো আমি শেয়ার করতে চাই মানুষের সাথে। সেটা বলার তাড়না থেকেই মূলত হচ্ছে আমার এটাও শুরু করি আমি সেই তাড়না থেকে যে আমি কিছু বলবো, আমি যা ভাবি সেটা শেয়ার করবো। ভাই সাহেব এরকম একজন ব্যক্তি আমার দৃষ্টিতে, বা আমাদের অঞ্চলে ময়মনসিংহ সিলেটের দিকে ভাই সাহেব বলে এমন মানুষদেরকে সম্বোধন করা হয় যাদের সাথে সব কিছু শেয়ার করা যায়। হ্যাঁ, ভাই সাহেব নর্মালি বলা হয় দুলা ভাইকে, অথবা বাড়ির বড় কর্তা যিনি, ভাইজান, দাদা ভাই, ভাই সাহেব, এগুলো বলা হয় যাদের হচ্ছে অনেক দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে এবং সব কিছু শেয়ার করা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে মানুষের কোনো মাঝখানে আড়াল থাকবে না, দেয়াল থাকবে না, পর্দা থাকবে না। যে কোনো মানুষ আমার সাথে সব কিছু ফ্রিলি শেয়ার করতে পারবে, বা আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আসলে একটা দায়িত্বের জায়গা থেকে বলবো। এবং ব্যাপার যেটা হয়, ধরেন কেউ যখন আমার সাথে দেখা হয় পাবলিকলি, তখন এরকম কোনো দ্বিধা থাকে না যে ওনার সাথে গিয়ে কথা বলবো, উনি তো একজন সেলিব্রিটি, বা এই টাইপের থিঙ্কিংটা থাকে না, আমার কাছে মনে হয় না। এরকম হয়েছে পেটের মধ্যে গুদাম, আরে ভাই সাহেব, মানে আমি এটাই চাই আসলে, তারা আমাকে এইভাবেই জানুক যে এই লোকটা খুব ফ্রি, এই লোকটার মধ্যে কোনো গাম্ভীর্যতা নাই। আয় রোজগারের ব্যাপারটা যদি বলি, আসলে প্রত্যেক মাসে কত আসবে এটা আগে থেকেই বলা যায় না। আপনি যদি 2 ঘন্টা মাছ ধরেন, কিছু না কিছু পাবেন, তবে কবে যেটা বড় মাছ পেয়ে যাবেন এটা আগে থেকেই বলা যায় না। তো আমি এটা বলতে পারি যে মোটামুটি 6 সংখ্যা শিওর হয় আর কি। সেটা 1 লাখ হইতে পারে, আবার 10 লাখের কম যে কোনো সংখ্যা হইতে পারে আর কি। 70-80 হাজার হচ্ছে এটা মিনিমাম। আবার আমার হাইয়েস্ট মেবি 4 লাখের মতো, 4 লাখ প্লাস এরকম ছিল। এর মাঝখানে উঠানামা করে আর কি। খুবই মজার ব্যাপার যে আমার বিশ্ববিদ্যালয় জীবনে কোনো প্রেম ছিল না। প্রেমের যে ব্যাপারটা থাকে না, যে একটু সময় নিয়ে একটু বসে একটু ভেবে, বা আরো যদি খোলাসা করে বলি, প্রেম করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা কেমন, টাইম দিতে হবে, পাত্তা দিতে হবে, টাকা খরচ করতে হবে, সব মিলে জিনিসটা আর আমার হয়ে ওঠে নাই। তুমি কথায় পারবা না, সত্য কথা কইছো তুমি, মিথ্যা কিছু না,
সত্য কথা কইছো তুমি, মিথ্যা কিছু না, এই কথাতে তোমার সাথে বিবাদ করব না, আমি বিবাদ করব না। না 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 আমি এত অল্পে ছাড়বো না, না না না